এখন তো ইলেকশন ডিক্লেয়ার হয়নি, সুতরাং এটা প্রোটোকল আছে যে রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার আসলে তোমাকে দেখা করতে পারে। আমি যেহেতু আরসিপিসিতে যেতে তাই এখানে টাইম পেয়েছি, তাই এখানে দেখা করে গেলাম, রাজ্যের কথাগুলো বলে গেলাম, আর কিছুক্ষণ গল্প করলাম। এই যে মানে আমার সাথে রাজনীতির কথা কম করে গল্প করেছে, আমি সেগুলো বলে দিয়েছি। দেখুন, আমি একটা কথা বলি, আমাদের যা বলার আমরা রাজনৈতিক মিটিংয়ে বলব। এটা হচ্ছে জাস্ট মাই কার্টিসি মিটিং এবং প্রোটোকল মিটিং। এখনো কিচ্ছু ঠিক হয়নি, কেউ কেউ রটাচ্ছে, যখন ঠিক হবে পার্টি বলে দেবে। The Prime Minister has admitted in the public meeting that funds have been stalled and he... ভাই, আমি স্টেট বলছি, আজকে আমি কিছু বলবো না, যা বলার পার্টি বলবে। দিস ইজ এ প্রোটোকল মিটিং অ্যান্ড কার্টেসি মিটিং। হিয়ার আই এম নট গোয়িং টু ডিসকাস এনি পলিটিক্যাল থিংস বিকজ দিস ইজ নট এট অল এ পলিটিক্যাল মিটিং। বাংলার মিষ্টি তো আমরা দিই, সব কি মিষ্টি তো দিদি রাজভবন থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবন থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বেরোলেন এবং বেরিয়ে বললেন যে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি, নানান বিষয়ে গল্প করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন, বাংলার মিষ্টি উপহার দিয়েছেন, কিন্তু রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলতে চাননি মুখ্যমন্ত্রী। রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয় এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে এসে তিনি বললেন সৌজন্য সাক্ষাৎ ছিল, রাজনৈতিক বিষয়ে কোনো কথা এদিন বলতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো তো ইলেকশন ডিক্লেয়ার হয়নি, সুতরাং এটা প্রোটোকল আছে যে রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার আসলে আমাদের দেখা করতে পারে। আমি রাজ্যের কথা বললাম, গল্প করলাম বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজভবন থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবিরের থেকে জানতে চাইবো, যাবো আবিরের কাছে। আবির, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হলো, মুখ্যমন্ত্রী বলছেন কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা তিনি করেননি, তিনি বিষয় কিছু বলতে চাইছেন না, তাহলে বৈঠকের নির্যাস ঠিক কি বেরোলো? দেখো, মুখ্যমন্ত্রী একটা লাইনে বলেছেন, বাংলার যা কথা সেই কথা আমি বলেছি। অর্থাৎ যেটা আজ করা হচ্ছিল যে কেন্দ্রীয় বঞ্চনার যে বিষয়, বকেয়ার যে বিষয়, এই বৈঠকের ক্ষেত্রে সেই বকেয়ার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। যদিও শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা একেবারেই প্রোটোকল যা রয়েছে, সেই কারণেই তার আশা, তিনি আরসিটিসিতে যেতে পারেননি, সেই কারণে তিনি আজকে এসেছিলেন। এবং অবশ্যই তিনি একই সঙ্গে তিনি উল্লেখ করে দিয়েছেন যে এই বৈঠকের ক্ষেত্রে সৌজন্য বরাবরের জন্য বজায় ছিল। দুই রাজনৈতিক দলের দুই শীর্ষ নেতা নেত্রী তারা তাদের রাজনৈতিক বক্তব্যে, রাজনৈতিক যে বৈঠক হয় সেখানে তাদের বক্তব্যের কথা তুলে ধরেন। তবে সৌজন্য বৈঠকের পাশাপাশি বাংলার যে বকেয়ার যে ইস্যু বৈঠকের মধ্যে যে ছিল তা সূক্ষ্মভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝিয়ে দিয়ে গেছেন। একই সঙ্গে তার বক্তব্য, আজকে প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে যে বক্তব্যের কথা রেখেছেন তার জবাব অবশ্যই তার দল তৃণমূল কংগ্রেস দিচ্ছে। আগামী দিনে হয়তো তিনিও দেবেন, সেই ধরনের যে সভাগুলি হতে চলেছে সেখানে তিনি উল্লেখ করবেন। তবে আজকের বৈঠকের ক্ষেত্রে পুরোটাই প্রোটোকল বা সৌজন্যের খাতিরে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের মধ্যে অবশ্যই বাংলার যে বকেয়ার ইস্যু বা বাংলার যে ইস্যুগুলো রয়েছে সেগুলোর বিষয় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মনে করিয়ে দিয়েছেন। বেশ, ধন্যবাদ আবির।